আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ফাইজুল হক। আমরা সবসময় বলি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে এই প্রশ্নগুলো আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই যে ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে। আপনি কমেন্ট করুন। যারা যা জানতে চান আমরা উত্তর দিয়ে দেব। সেই হিসেবে আমরা কিছু প্রশ্ন পেলাম যারা জানতে চেয়েছেন নিষিদ্ধ সহবাস কি? হ্যাঁ, বা কখন? কোনটা নিষিদ্ধ সহবাস? আমি ১ম বুঝলাম হয়তোবা ইলিগাল রিলেশনশিপ এর কথা বলছে। পরে চিন্তা করলাম না, আসলে ওইটা না। হয়তো প্রশ্নকর্তা যিনি প্রশ্নটা করেছেন তিনি জানতে চেয়েছেন আমাদের কাছে যে কখন কোন সময় ফিজিক্যাল রিলেশন করা যাবে না। যাই হোক, আমরা বলে দিচ্ছি ফ্রেন্ডস, ১ম ১ নাম্বার শর্ত হচ্ছে যে যখন পিরিয়ড হয় বা মেনস্ট্রুয়েশন হয় বা মাসিক হয়, ঠিক ওই সময় সেক্সুয়াল রিলেশনটা করা যাবে না। এটা একটা নিষিদ্ধ টাইম। ২ নাম্বার হচ্ছে যখন একটি মেয়ে গর্ভবতী হয় তখন ১ম ৩ মাস এবং শেষের ৩ মাস ফিজিক্যাল রিলেশনে জড়ানো যাবে না। হলো ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে যে এমন কোন রোগ যা এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়। কি এমন কোন রোগ যা এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়? যেমন যে একটু উদাহরণ দেই, গনোরিয়া, সিফিলিস, এগুলো এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়। যদি উইদাউট প্রোটেকশন এটা করা হয়, ফিজিক্যাল রিলেশন করা হয় বা সেক্সুয়াল রিলেশন করা হয়। তারপরে হেপাটাইটিস, বিভিন্ন হেপাটাইটিসের ক্যাটাগরি আছে অবশ্য, এগুলো ছড়ায়। তো যদি এরকম কোন রোগ হয় তখন এই ফিজিক্যাল রিলেশনে যাওয়াটা ঠিক হবে না। যদি এরকম কোনো অসুস্থতা হয় যে এক দেহ থেকে। এছাড়া বাকি যদি সুস্থ থাকে, কারো অন্য কোনো রোগ না থাকে, বড় ধরনের কোনো অসুস্থতা না থাকে, যদি উভয় পার্টনারদের মধ্যে একটা বোঝাপড়া থাকে তাহলে সেক্সুয়াল রিলেশনে যেতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়টা। আমরা ৩ টে জিনিস বললাম। এছাড়া আরো কিছু হয়তোবা চলে আসবে যেগুলো আপনারা আপনাদের কমন সেন্স থেকেই বুঝে নেবেন যে না, এখন এই অবস্থায় অসুস্থ অথবা এই অবস্থায় ডিপ্রেসড অথবা এই অবস্থায় আমরা পারছি না, সেটা ভিন্ন কথা। বাট বড় দাগের ৩ টে জিনিস আমি বললাম। ১ নাম্বার হচ্ছে যে আপনি মেনস্ট্রুয়েশন এর সময় যাবেন না। ২ নাম্বার হচ্ছে যখন ওয়াইফ গর্ভবতী হবে তখন ১ম ৩ মাস, শেষের ৩ মাস। আর ৩ নাম্বার হচ্ছে এমন রোগ যা এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় উইদাউট প্রোটেকশন। এই সময়টা যাবেন না। এছাড়া বাকি সুস্থ অবস্থায় পারবেন। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, সাথে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।